জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব, ঝাল ঝাল। আজকে বন্ধুরা নমস্কার করলাম না, এই দেখো নুন দিয়ে দিলাম, অল্প এই তরকারি। এটা ফুটে উঠলে তখন আলুটা দিয়ে দেবো। এই যে আমার ডগির ভাতটাও হয়ে গেছে। আজকে ওর ভাত একসঙ্গেই করে নিয়েছি বন্ধুরা, কেননা আজকে আমি আলাদা করিনি। ওর ভাত মাংস মানে সবজি একসঙ্গে দিয়েই আমি করে ফেলেছি। দেখো ঝোলটা ফুটে গেছে, এবারে আমি আলুটা দিয়ে দেবো। নতুন আলু আমি কেটে রেখেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, এবার আমি দিয়ে দিচ্ছি। এটা টক 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 হবে, খেতে দারুণ লাগে। খেতে দেবো। আর আমার ডগির ভাত তো হয়ে গেছে বন্ধুরা। গ্যাস অফ করে দিলাম। এই যে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে 3টে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো 3টে দিয়ে দিলাম। দিয়ে এটা যখন আরেকটু সেদ্ধ হবে তখন নামিয়ে মাছটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন বলতে মাছটা ভেজে ফোড়ন। যে দেখো মাছটা আমি 2 পিস মাছ বন্ধুরা, বেশি না। মাছটা আমি নুন মাখিয়ে এই যে রেখেছি। ভাজা হয়ে গেছে। এটা কিন্তু টমেটো দিয়ে ঝাল টক করছি, আমি মাছ দিয়ে, টমেটো দিয়ে মাছ দিয়ে ঝালটা ভাজছি। এই দেখো কালো সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিতে হবে। এবারে এর মধ্যে মাছটা আমি ঢেলে দেবো। মাছটা আমি তুলেও নিতে পারতাম, কিন্তু মাছটা অল্প 2 পিস মাছ হয়ে যাবে, তুললাম না। এই যে দেখো এবারে ফুলটা ধরে দিলাম। দেখ দারুণ একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। ঠিক আছে, আমি ধনে পাতাটা একবারে দিয়ে নিই। যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটা বকরে ফুটে উঠলে নামিয়ে দেবো। এতে তোমরা যদি মনে করো একটু মিষ্টি দেবে দিতে পারো, কিন্তু আমি কিন্তু মিষ্টি দিইনি, তোমরা খেলে দেবে। ঠিক আছে, একটু এই যে বন্ধুরা আমার হয়ে গেছে টমেটো আলু দিয়ে মাছের টক, কি বল ঝাল টক আর কি। ধনে পাতা দিয়েছি, দেখলে তো। তোমরা চাইলে ধনে পাতা দেবে, না হয় দেবে না, না খেলে দেবে না। আমার ধনে পাতা আমি পছন্দ করি, আমি ওই জন্য ধনে পাতা দিই। আর আমার মানে টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টকটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, রাখছি বন্ধুরা, আমার হয়ে গেছে। এই দেখো গ্যাস অফ করে দিলাম, রাখছি। সব ভালো থেকো, পাশে থেকো, আর কিছু বললাম না।